সরি খুশি তো মানে সবাইকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মন্ডলী, আজকের মেগা ফাইনাল খেলায় আমাদের প্রধান অতিথি মাহিন আহমদ এবং আমাদের গ্রামের মুরব্বী ওমর ভাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ ও স্বাগতম জানাই। যে দর্শক ভাইরা আমাদের মাঠের চারিদিকে ঘিরে রয়েছেন, আপনাদেরকে আমাদের আজকের এই টুর্নামেন্টের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং প্লেয়ার ভাইদের প্রতিও আমাদের আন্তরিক ধন্যবাদ ও মুবারকবাদ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা কেউ হইচই করবেন না। আজকের আমাদের প্রধান অতিথি মাহিন আহমেদ ভাই খুব দূর থেকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আজকের এই টুর্নামেন্টের সবকিছুর উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখবেন, তাই আপনারা একটু সময় ধৈর্য ধরুন। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের মেগা ফাইনাল খেলার সেই ফাইনাল ম্যাচ শুরু হবে। এই মুহূর্তে আমি মাইক্রোফোনটি তুলে দিচ্ছি আমাদের প্রধান অতিথি মাহিন আহমদ ভাইকে। সর্বপ্রথম ধন্যবাদ জানাই আমি মাহিকে আমার হাতে মাইক্রোফোনটি তুলে দেওয়ার জন্য, আমাকে প্রধান অতিথি হিসেবে ডেকে আনার জন্য আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত। সরি খুশি তো মানে যে খুশি আসলে একটু পরেই আমাদের মেগা ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা সবাই সাথে থাকবেন। ঢাকা থেকে, বাংলাদেশের বাইরে থেকে আনা হয়েছে অনেক বিশিষ্ট প্লেয়ার, আপনারা সবাই সাথে থাকবেন, খেলাটি উপভোগ করবেন। আমি ধন্যবাদ জানাই আমাদের প্রধান অতিথি মাহিন আহমদ ভাইকে। আমি এই মুহূর্তে মাইক্রোফোনটি হাতে তুলে দেব আমাদের আজকের আমাদের গ্রামের মুরব্বী ওমর ভাইয়ের হাতে। ওমর ভাই, আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আমাদের প্রধান অতিথি এবং আমাদের গ্রামের মুরব্বী ওমর ভাইকে। আপনারা দর্শক ভাইরা আপনারা হইচই করবেন না, আমাদের খেলাটি মাত্র 2 মিনিটের মধ্যে শুরু হবে। তাই আমি আমাদের আজকের লেফারি ভাইকে মাঠে আসার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি এবং প্লেয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা খুব তাড়াতাড়ি প্রস্তুতি হন, আমাদের আজকের ম্যাচটা এই মুহূর্তে শুরু হবে। আজকে তো তুমি তাই সব আইছো ফাইনাল খেলা, তো আপনারা তুমি জানতো সবেও মনে করো প্রথম ম্যাচ গুলা খেলাইয়া বইছো, নিয়ম কানুন তো সবটাও জানা আছে। খেলা সুন্দর করে খেলাইবা, তাহলে খেলাটা সুন্দর হয়। খেলাত মারাধরা করবা না, আর যদি মারাধরা করো আমি ওয়ার্নিং দিব। ওয়ার্নিং যদি এরপরেও মারাধরা করো তাইলে আমি হলুদ কার্ড দেখাইতে বাধ্য হইমু এবং লাল কার্ড দেখাইতেও যদি আমার মনে হয় যে আমি লাল কার্ড দেখানি লাগবো, আমি দেখানি লাগবো। কোনো রিকোয়েস্টে কাজ হইতো না, ঠিক আছে? ওকে, সব রেডি তো? ওকে, যা দেখা যাও। ভাইসাব, বিষয়টা তো সুবিধা লাগছে না। উঠে মাইল লেগে গেছে, আমরা এখান থেকে বেগে যাই, পরে জিগালে বলবো আমরা মুততে গেছিলাম। আমি দর্শক ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা কেউ দয়া করে মাঠের ভিতরে ঢুকবেন না এবং প্লেয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা ঝগড়া করবেন না। আজকের এই মেগা ফাইনাল খেলাটি আপনারা সুন্দরভাবে চালিয়ে যান এবং আমরা আশাবাদী। আমাদের দেখতে পাচ্ছি আমাদের প্রধান অতিথি এবং আমাদের আজকের গ্রামের মুরব্বী, ওনারা দুইজনই এখানে নেই, হয়তো ওনারা মুততে গিয়েছেন। কিছুক্ষণের মধ্যে হয়তো আবারও আসবেন আমাদের মাঠে, আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ওনারা থাকবেন, আমরা আশাবাদী। তাই আপনারা দয়া করে ঝগড়া বন্ধ করুন এবং আপনারা খেলার সৌন্দর্য নষ্ট করবেন না। আজকের এই মেগা ফাইনাল খেলা দেখতে দূর দূরান্ত থেকে হাজারো দর্শকের সমাগমন ঘটেছে আমাদের মাঠের খানায় পরিপূর্ণ দর্শক। তাই আপনারা দয়া করে এই মাঠের সৌন্দর্য নষ্ট করবেন না এবং এই মাঠের কোনো বদনাম আপনারা ছড়াবেন না। তোমার লাস্ট ওয়ার্নিং দিয়া, আর যে ফাউল করবে আমি সাথে লাল কার্ড দেখাইব, ঠিক আছে? ওকে। এই মুরব্বী সাহেব, লেপারি কাজটা কি করলো? সবাইকে বের করে দিল লাল কার্ড দেখিয়ে, তাহলে খেলবেটা কি? এটা তো বাস্তব। স্যার কোনো নাই, আমি খালি দিয়ে বলছি হয়তো। আমি আছি না মাঠো, আমি চালিয়ে দিমু। স্যার খালি মাঠে ফাউল কি আর কার্ড দেখা নাকি? খালি মাঠো তাই কি স্কিল মাররা? খালি মাঠো এই বড়া, খালি মাঠো স্কিল মারলে কি ফাউল না? খালি মাঠো কিতা খেলা একলা তোর লাল কার্ড দেখান তো। লাল কার্ড দেখাইছো না নি?
ও ভাই 1 মিনিট আমার লগে ওটাই ও ভাই আরে লাল কার্ড দেখাইছো আমারে কি কইতো আমার অপরাধ আমি লেফারি আমার সিদ্ধান্ত চূড়ান্ত আমার কোনো মায়ের ফুটা ফেলে আমার সিদ্ধান্ত দায়িত্ব সারা দূরিয়ে বাড়ি লাও গুইকু দুই না মালে বাড়ি আল্লাহ ভাই সাহেব ভাই সাহেব লেভারে মারিলেন আল্লাহ ভাই সাহেব তুমি কি রেস্ট আমি কাপ নেই আমি ভাই ও ভাই এটা আশা ছিল না আজকের মাঠের খেলাটা এই মুহূর্তে বন্ধ হয়ে গেল এই লেফার্সকে ওই প্লেয়ার কুদিয়ে ওই দিকে নিয়ে গেছে কারণ লেফার্স অতিরিক্ত লাল কার্ড দেখেছে এবং আমাদের আজকের প্রধান অতিথি চেয়ারটি খালি রেখে বেগে গেছেন গ্রামের মুরব্বী ওমর ভাই বেগে গেছেন উনারা শুধু বেগে যাননি উনারা আমাদের এই কাপটি নিয়ে বেগে গেছেন আর এই মুহূর্তে হয়তো আমারও বাগার সম্ভাবনা খুব বেশি কারণ ওই প্লেয়াররা দেখছি আমার দিকে তাড়িয়ে আসছে হয়তো আমার বাগার সময় এসে গেছে কার পিছন কি হতা আর তুই খালি মাঠে অনুষ্ঠিত লে গোলা ভাঙি দিনি উবা তোর ভাই খবর আছে